নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মধ্যে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত দানিয়েল ভাববাদীর পুস্তক নিয়ে আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর আজকেও আমরা দানিয়েল ভাববাদী পুস্তক থেকেই অধ্যয়ন করব। এই পুস্তকটির শেষ 3টি অধ্যায়ে আমরা দানিয়েল ভাববাদীর কাছে একটি দর্শন, একটি ভাববাণী প্রকাশিত হতে দেখি। আমরা সেই ভাববাণী কয়েক পর্ব ধরে বিস্তারিতভাবে আলোচনা করে চলেছি, কারণ এটা গুরুত্বপূর্ণ, আমাদের বোঝার প্রয়োজন আছে। আমরা এই পর্বগুলিতে যে সমস্ত বিষয়গুলো অধ্যয়ন করছি সেগুলো আরেকটি বার আসুন আমরা দেখে নিই, পুনরাবৃত্তি করে নিই। আমরা যেমন জানি যে ঈশ্বর যিহুদি জাতির মানুষদের 70 বছরের একটি সময়কালের জন্য বাবিলে বন্দি করে রেখেছিলেন। এই ঘটনাটি বাস্তবে ঘটার অনেক আগেই ঈশ্বর জিরমীয় ভাববাদীকে সেই বিষয়ে অবগত করেছিলেন। জিরমীয় ভাববাদী সেটা তার পুস্তকে নথিভুক্ত করেন। দানিয়েল ভাববাদী বৃদ্ধ বয়সে এসে জিরমীয় ভাববাদীর পুস্তক পাঠ করে বুঝতে পারেন যে সেই 70 বছরের সময়কাল শেষ হতে চলেছে। ঈশ্বর যেন তার প্রতিশ্রুতি পালন করে ইসরায়েলীয় মানুষদের মুক্ত করে স্বদেশে ফিরিয়ে নিয়ে আসেন, তার জন্য দানিয়েল ভাববাদী প্রার্থনা বিনতি করা শুরু করেন। কিন্তু দানিয়েল ভাববাদী লক্ষ্য করেন যে তার এই প্রার্থনার উত্তর আসতে অত্যন্ত বিলম্ব হচ্ছে। সেই কারণে তিনি 3 সপ্তাহ ধরে উপবাস প্রার্থনা করা শুরু করেন। সেই সময়টা ছিল পারস্য রাজ কোরসের রাজত্বের 3য় বছর। এই উপবাস করার সময়ে দানিয়েল ভাববাদী বছরের প্রথম মাসের 24 তারিখে হিদ্দেকল মহানদী অর্থাৎ টাইগ্রিস নদীর তীরে দাঁড়িয়ে হঠাৎই এক আশ্চর্য দৃশ্য লক্ষ্য করলেন। দানিয়েলের সঙ্গে যারা ছিল তারা ভয়ে সেখান থেকে পালিয়ে গেল, আর তিনি একাই সেই দর্শন লাভ করলেন। তিনি খ্রিস্টের পুনরুত্থিত ও মহিমান্বিত রূপ দেখতে পেয়েছিলেন। এই দৃশ্য তাকে এতটাই শক্তিহীন করে দিয়েছিল যে তিনি অচৈতন্য হয়ে পড়ে গেছিলেন। তিনি যখন অচৈতন্য হয়ে উপুর হয়ে পড়ে আছেন, তখন এক অজ্ঞাত পরিচয় স্বর্গদূত সেখানে উপস্থিত হয়ে তাকে সবল করলেন আর তাকে বললেন যে তার প্রার্থনার উত্তর নিয়ে অনেক আগেই তার কাছে আসছিলেন তিনি, কিন্তু যাত্রাপথে তিনি শয়তানের দূতদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন। প্রধান স্বর্গদূত মিখায়েলের সাহায্য নিয়ে তিনি তার কাছে এসে পৌঁছেছেন এবং তাকে ভবিষ্যতের কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবগত করবেন। সেই অজ্ঞাত পরিচয় স্বর্গদূত দানিয়েলকে ইসরায়েল জাতিকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পর্কে জানাতে শুরু করলেন। তিনি তাকে বললেন যে কোরসের পরে পারস্য দেশে উল্লেখযোগ্য আরও 4 জন রাজার আগমন হবে। আমরা ঐতিহাসিকভাবে এই 4 জন রাজাকে খুব সহজেই চিহ্নিত করতে পারি। তাদের মধ্যে সবথেকে ধনশালী ছিলেন চতুর্থ রাজা খেরক্সেস, যাকে বাইবেলে অহস্যেরস বলা হয়েছে। অহস্যেরস গ্রিস আক্রমণ করেন কিন্তু পরাজিত হন। এরপরে মাদীয় পারসিক সাম্রাজ্যের পতন হয়। এরপর পারস্য সাম্রাজ্যকে পরাজিত করে আলেকজান্ডার দ্য গ্রেট গ্রেকো ম্যাসিডোনীয় সাম্রাজ্য স্থাপন করেন। কিন্তু তার অকাল মৃত্যুর পরে তার 4 জন সেনাপতি তার বিশাল সাম্রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন।
তার 4 সেনাপতিদের মধ্যে সেলুকাস নিকেটর সিরিয়া বা অরাম এবং মধ্যপ্রাচ্যের অবশিষ্ট অংশ অধিগ্রহণ করেন এবং টলেমি মিশরের উপরে কর্তৃত্ব করতে শুরু করেন। টলেমির বংশের কোনো এক রাজা খুবই শক্তিশালী ছিলেন এবং তিনি সেলুকাসের বংশের রাজার সঙ্গে যুদ্ধে রত হন। পরস্পরের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে শান্তি বজায় রাখার অসফল চেষ্টা করা হয় এবং অত্যন্ত জটিল কিছু বিষয়ের মধ্যে দিয়ে তাদের শত্রুতা বজায় থাকে। দক্ষিণ ও উত্তর দেশের মধ্যে এই যুদ্ধের ফলে ইসরায়েল দেশ, যা দুটি দেশের মাঝখানে পড়ে যায়, খুবই কষ্ট ভোগ করেছিল। সেই অঞ্চলে এরপরে কি কি ঘটনা ঘটবে তার বিষয়ে স্বর্গদূত দানিয়েল ভাওবাদীকে আগাম যে তথ্য দিয়েছিলেন, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের অধ্যয়ন আমরা শুরু করব শাস্ত্রের দুটি অংশ পাঠ করে। আসুন আমরা 15 এবং 16 পদ পাঠ করি। দানিয়েল ভাওবাদী পুস্তক তার 11 অধ্যায় 15 ও 16 পদ। এইরূপে উত্তর দেশের রাজা আসিবে, জাঙ্গাল বাঁধিবে এবং সুদৃঢ় নগর হস্তগত করিবে। তাহাতে দক্ষিণ দেশের সৈন্য ও তাহার মনোনীত লোকেরা স্থির থাকিবে না, স্থির থাকিতে তাহাদের শক্তি হইবে না। কিন্তু যে তাহার বিরুদ্ধে আসিবে সে স্বেচ্ছানুসারে কার্য করিবে, তাহার সাক্ষাতে কেহ দাঁড়াইতে পারিবে না। আর সে দেশ রত্নে দণ্ডায়মান হইবে ও তাহার হস্তে বিনাশ থাকিবে। সে দেশ রত্নে দণ্ডায়মান হইবে। এখন আমরা বুঝতে পারছি কেন এই ঘটনাগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং দানিয়েল ভাওবাদীকে দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে দেশরত্নর বিষয়ে, অর্থাৎ ইসরায়েলের বিষয়ে। এই হলো সেই দেশ যা ঈশ্বর অব্রাহাম এবং তারপরে আসা তার উত্তরাধিকারীদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই দুটি পদ যে বিষয়ের ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করেছে সেটা হচ্ছে আন্তিওকস দ্য গ্রেট এর মিশরের উপর বিজয় লাভ করার ইতিহাস। এটি ছিল একটি নির্ণায়ক যুদ্ধ জয় এবং এর ফলে ইসরায়েলকে অপরিমেয় কষ্ট ভোগ করতে হয়েছিল। আমি এই সময়কালের কিছু ধর্মনিরপেক্ষ ইতিহাস বাদ দিয়ে যাচ্ছি। এই বিষয়ে আপনাদের যদি বিস্তারিতভাবে জানার ইচ্ছা হয়, তাহলে আমার পরামর্শ হলো যে আপনারা বাইবেলের কোনো বড় এনসাইক্লোপিডিয়া, যেমন হেস্টিংস বা দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাইবেল এনসাইক্লোপিডিয়া থেকে শাস্ত্রের এই অংশে ধর্মনিরপেক্ষ ইতিহাসের যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে সে সম্বন্ধে অধ্যয়ন করতে পারেন। আপনি দেখতে পাবেন যে দানিয়েল ভাওবাদীকে দেওয়া ভাববাণীগুলি কি আশ্চর্যভাবে পূর্ণ হয়েছে। এখানে 125 বছরের একটি সময়কাল বিশদভাবে পূর্ণ হয়েছে। আসুন আমরা এর পরের পদে কি লেখা আছে পড়ি। 17 পদ। পরে সে আপন সমস্ত রাজ্যের পরাক্রম সঙ্গে করিয়া আসিবার জন্য উন্মুখ হইবে ও তাহার সহিত সাম্য নিয়ম স্থাপন করিবে এবং বিনাশ করিবার নিমিত্ত উহাকে নারীগণের কন্যা দিবে, কিন্তু এটা স্থির থাকিবে না ও তাহার হইবে না। এই ঘটনাটি আনুমানিক 198 বা 195 খ্রিস্টপূর্বে ঘটেছিল, যখন আন্তিওকস দ্য গ্রেট মিশরের সঙ্গে একটা সন্ধি করেন এবং তার কন্যা ক্লিওপেট্রার সঙ্গে টলেমি এপিফ্যানিসের বিবাহ দেন। এই ক্লিওপেট্রা অবশ্যই আমাদের অতি পরিচিত মিশরের রানী ক্লিওপেট্রা নন। আমরা এর পরের ঘটনাগুলো জানতে আসুন আরও 3টি পদ পাঠ করি, 18, 19 এবং 20 পদ। পরে সেই উপকূল সমূহের বিরুদ্ধে গিয়া অনেককে হস্তগত করিবে, কিন্তু এক সেনাপতি তাহার কৃত টিটকিরি নিবৃত্ত করিবে, এমনকি সে তাহার টিটকিরি তাহারই উপরে ফিরাইয়া দিবে। তখন সে আপন দেশের দুর্গ সকলের প্রতি মুখ ফিরাইবে, কিন্তু উচট খাইয়া পড়িবে, তাহার উদ্দেশ্য আর পাওয়া যাইবে না। পরে এমন একজন তাহার পদপ্রাপ্ত হইবে যে রাজ্যের শোভাস্থানে প্রজাপীড়ককে প্রেরণ করিবে, কিন্তু সে অল্প দিনের মধ্যে বিনষ্ট হইবে, ক্রোধেও নয় যুদ্ধেও নয়। সে উপকূল সমূহের বিরুদ্ধে গিয়া অনেককে হস্তগত করিবে। এই কথাটা গ্রিস ও গ্রিসের উপকূলে থাকা দ্বীপগুলিকে বোঝানো হয়েছে। এই সময়ে আন্তিওকস দ্য গ্রেট এই সমস্ত অঞ্চলগুলিতে অগ্রসর হতে শুরু করেছিলেন। তার যুদ্ধযাত্রা শুধু দক্ষিণে টলেমির বিরুদ্ধেই ছিল না, কিন্তু পশ্চিমে
লাইসিমাকাসের বিরুদ্ধেও ছিল। এক সেনাপতি বলতে এখানে নতুনভাবে উঠে আসা আরেকটি শাসনতন্ত্রকে বোঝানো হয়েছে। এই শাসনতন্ত্র হচ্ছে রোম, যা তখন পশ্চিম দিকে উঠে এসে পূর্ব দিকে অগ্রসর হওয়া শুরু করেছিল। লক্ষ্য করুন, রোম সেই সময়ে সিরিয়ার কাছ থেকে কর আদায় করত। বিশ্বের সমস্ত সাম্রাজ্যগুলোর মধ্যে রোমীয়রাই সম্ভবত সেরা কর নির্ধারক এবং কর সংগ্রাহক ছিল। রোম সাম্রাজ্যের উত্থান হওয়া যখন শুরু হলো এবং ধীরে ধীরে তারা যে সমস্ত জাতিকে পরাজিত করে তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল, তাদের প্রত্যেকের কাছ থেকে কর নেওয়া তারা শুরু করলো। রোমের কাছে সিরিয়ার পতন হওয়ার সময়কার বহু ঐতিহাসিক বিবরণ এখানে যুক্ত করা যায়। এই বিষয়ে আরো অধিক জানতে হলে আপনি বিভিন্ন রকম ঐতিহাসিক গ্রন্থ পাঠ করে দেখতে পারেন। দানিয়েলের পুস্তকের 11 অধ্যায়ের পরবর্তী অংশে এক জঘন্যতম ব্যক্তি আন্তিওকস এপিফানেসের সঙ্গে আমাদের পরিচয় হবে। এই ব্যক্তি ছিল সিরিয়ার শাসনকর্তা এবং একে ইতিহাসে খুব সহজেই চিহ্নিত করা যায়। আমরা এই পুস্তকের 8 অধ্যায়ে যে ক্ষুদ্র শৃঙ্গর বিষয়ে অধ্যয়ন করেছিলাম, এ হচ্ছে সেই ব্যক্তি যার বিষয়ে কথিত ভাববাণী আজ পূর্ণ হয়ে গেছে। আসুন আমরা লক্ষ্য করি তার বিষয়ে শাস্ত্রের পরের অংশে কি বলা হয়েছে। আসুন আমরা 21 পদ পড়ি। পরে একজন তুচ্ছ ব্যক্তি তাহার পদ পাইবে, তাহাকে রাজ্যের প্রভা দত্ত হয় নাই, কিন্তু সে নিশ্চিন্ততার সময় আসিয়া চাটুবাদ দ্বারা রাজ্য লাভ করিবে। এই ভাববাণীটি সেলুকাস নিকেটরের বংশজাত এক রাজা এই আন্তিওকস এপিফানেসের বিষয়ে করা হয়েছে। বাইবেলের বেশিরভাগ প্রধান ব্যাখ্যাকারীরা মনে করেন যে এই অংশটি সরাসরি এই ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। এই ভাববাণীটি আন্তিওকস এপিফানেসের জীবনের ইতিহাসের সঙ্গে একেবারে নিখুঁতভাবে মিলে যায়। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে একই সঙ্গে সে হচ্ছে খ্রিস্টানির এক প্রতীক, সুতরাং ভবিষ্যতে আগত পাপ পুরুষের একটি প্রতিচ্ছবি ও রূপক। উভয়ের কার্যকলাপের আশ্চর্যজনকভাবে সাদৃশ্য আছে। 175 খ্রিস্টপূর্বে আন্তিওকস এপিফানেস সিংহাসনে আরোহণ করেছিলেন। তার ঈশ্বর নিন্দামূলক কার্যকলাপের জন্য তাকে একজন দুশ্চরিত্র ব্যক্তি বলা হয়। সে শান্তির একটি কর্মসূচি নিয়ে সিংহাসনে বসেছিল। সেই একইভাবে খ্রিস্টানিও ক্ষমতায় আসবে। সে 3 বছর 6 মাস ব্যাপী এক শান্তির সময়ের মাধ্যমে মহাক্লেশের সময়ের সূচনা করবে। আর এই জগতের মানুষেরা তখন মনে করবে যে তারা 1000 ব্যাপী সেই শান্তির রাজ্যে প্রবেশ করেছে, কিন্তু আসলে তারা সেই মহাক্লেশের সময়ের মধ্যে প্রবেশ করবে। আন্তিওকস একজন প্রতারক এবং চাটুকার ছিল। এই রকম ব্যক্তিদের থেকে সাবধান থাকুন। আপনি সর্বত্র এই ধরনের লোকদেরকে দেখতে পাবেন। এই ধরনের লোকেরাই মণ্ডলীর সব থেকে বেশি ক্ষতি করে। আমাদের এমন ধরনের লোকের প্রয়োজন নেই যারা নিজেদের সুবিধার জন্য মানুষের সঙ্গে প্রবঞ্চনা করবে অথবা তাদেরকে তেল দেবে। আমাদের এমন মানুষের প্রয়োজন যারা সৎ এবং দ্বিধাহীন ভাষায় আমাদের যেটা উচিত সেই কথাটাই বলবেন। দুর্ভাগ্যবশত এমন মানুষ ক্রমশ কমে আসছে। তবে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এমন কয়েকজন মানুষ এখনো পৃথিবীতে আছেন। আসুন আমরা এরপরের আরো 3টি পদ পাঠ করি, 22, 23 ও 24 পদ। তাহার সম্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্য সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে এবং নিয়মের নায়কও ভগ্ন হইবে। তাহার সহিত মিত্রতার কথা স্থির করণাবধি সে ছলনা করিবে, কারণ সে আসিয়া অল্প লোক দ্বারা পরাক্রমী হইবে। সে নিশ্চিন্ততার সময় প্রদেশের প্রতি উত্তম উত্তম স্থানে প্রবেশ করিবে এবং তাহার পিতৃপুরুষেরা এবং পিতৃপুরুষদের পিতৃপুরুষেরাও যাহা করে নাই তাহা করিবে। সে লোকদের মধ্যে লুটদ্রব্য, হৃতবস্তু এবং সম্পত্তি বিকীর্ণ করিবে, দৃঢ় দুর্গ সকলের বিরুদ্ধে কৌশল কল্পনা করিবে, কিছু কাল করিবে। নিয়মের নায়ক সম্ভবত হচ্ছেন তৎকালীন মহাযাজক তৃতীয় ওনিয়াস।
সেই সময় আন্তিওকাসের ক্ষমতা লাভের পর তার প্রতারণামূলক কৌশলে এই মহাযাজককে অপসারিত ও হত্যা করা হয়েছিল। আসুন আমরা বাইবেলের এই অংশ থেকে আরও কয়েকটি পদ পাঠ করি। আর সে অনেক সৈন্য সঙ্গে লইয়া দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে আপন বল ও চিত্ত উত্তেজিত করিবে, তাহাতে দক্ষিণ দেশের রাজা অতি পরাক্রান্ত বিস্তর সৈন্য সঙ্গে লইয়া যুদ্ধ করিবে, কিন্তু স্থির থাকিবে না, কেননা তাহারা তাহার বিরুদ্ধে নানা কৌশল কল্পনা করিবে। যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে ও উহার সৈন্য আপ্লাবন করিবে, এবং অনেকে নিহত হইয়া পড়িবে। আর এই দুই রাজার চিত্ত হিংসাপূর্ণ হইবে, এবং তাহারা এক মেজে বসিয়া মিথ্যা কথা কহিবে, কিন্তু তাহা সফল হইবে না, কেননা তখনও শেষ নির্বিত কালের অপেক্ষা করিবে। আর সে অনেক সম্পত্তি লইয়া আপন দেশে ফিরিয়া যাইবে ও তাহার অন্তঃকরণ পবিত্র নিয়মের বিপক্ষ হইবে, এবং সে কার্য করিয়া আপন দেশে ফিরিয়া যাইবে। 25 থেকে 28 পদ পর্যন্ত পড়লাম। এই পদগুলো আন্তিওকাসের মিশর অভিযান এবং সেখানকার রাজার উপর তার বিজয়ের বিবরণ দেয়, যা তাকে প্রচুর সম্পদ ও খ্যাতি এনে দিয়েছিল। তারা এক মেজে বসিয়া মিথ্যা কথা কইবে, এই কথাটাই নির্দেশ করে যে সে ছিল একজন অবিশ্বাসযোগ্য মিথ্যাবাদী। এই কথার মাধ্যমে আরও বোঝা যায় যে সেই সময়কার মন্ত্রণা সভার টেবিলগুলো আমাদের আজকের দিনের মন্ত্রণা সভার টেবিলগুলোর মতোই ছিল। এই সময়কার জটিল ঘটনাগুলি বুঝতে আমরা এখন আরও দুটি পদ পাঠ করব। আসুন আমরা 29 এবং 30 পদ পাঠ করি। নিরূপিত কালে সে ফিরিয়া আসিবে, দক্ষিণ দেশে প্রবেশ করিবে, কিন্তু পূর্বকালে যেমন ছিল উত্তরকালে তেমন হইবে না, কারণ কৃত্রিমের জাহাজ সকল তাহার বিরুদ্ধে আসিবে। এই জন্য সে বিষণ্ণ হইয়া ফিরিয়া যাইবে ও পবিত্র নিয়মের বিরুদ্ধে ক্রোধ করিয়া কার্য করিবে। সে ফিরিয়া আসিবে, যাহারা পবিত্র নিয়ম ত্যাগ করে তাহাদের প্রতি মনোযোগ করিবে। আন্তিওকস মিশরের বিরুদ্ধে দ্বিতীয়বার অভিযান চালাবে, কিন্তু এইবার রোমের নৌবাহিনী, কৃত্রিমের জাহাজ সকল, তাদের কারণে সে সফল হতে পারবে না। সে তখন ইসরায়েলের সঙ্গে চুক্তি ভঙ্গ করল, কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, কিছু জিহুদি লোক তাদের নিজ স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে ফিরিয়া আসিবে, যাহারা পবিত্র নিয়ম ত্যাগ করে তাহাদের প্রতি মনোযোগ করিবে। আসুন আমরা 31 পদ পাঠ করি, দেখি লেখা আছে, আর তাহার নিকট হইতে সৈন্যগণ উঠিবে, ধর্মদাম অর্থাৎ দুর্গ অসুচি করিবে, নিত্য নৈবেদ্য নিবৃত্ত করিবে এবং ধ্বংসকারী ঘৃণার্য বস্তু স্থাপন করিবে। 170 খ্রিস্টপূর্বে আন্তিওকস জেরুসালেম আক্রমণ করেছিল। সেই সময় 1 লক্ষেরও অধিক জিহুদীদের হত্যা করা হয়। সেই ঈশ্বরের মন্দিরে দৈনন্দিন বলিদান বন্ধ করে দিয়েছিল, শূকরের রক্ত, এবং সেটা রান্না করে তার ঝোল যজ্ঞবেদীর উপরে ঢেলে দিয়েছিল, এবং পবিত্র স্থানে পূজা করার জন্য জুপিটারের মূর্তি স্থাপন করেছিল। এটাই হচ্ছে ধ্বংসকারী ঘৃণার্য বস্তু। কিন্তু এটাই সেই ঘৃণার্য বস্তু নয় যার কথা আমাদের প্রভু যিশু বলেছিলেন। তিনি যখন পৃথিবীতে থাকাকালীন সেই প্রসঙ্গে কথা বলেছিলেন, সেটা তখন ভবিষ্যতের একটি বিষয় ছিল, আর আমাদের জন্যেও এখনো সেটা একটি ভবিষ্যতের বিষয় রূপেই রয়েছে। এটা হচ্ছে এমন একটি ঘৃণার্য বস্তু যা খ্রিস্টারই স্থাপন করবে। পবিত্র স্থানে আন্তিওকস জুপিটারের একটি মূর্তি স্থাপন করেছিল, আর খুব সম্ভবত খ্রিস্টারই পবিত্র স্থানে তার নিজের মূর্তি স্থাপন করবে। আসুন এখন আমরা 11 অধ্যায় 32 পদ পাঠ করি। 11 অধ্যায় 32 পদ। যাহারা সেই নিয়ম সম্বন্ধে দুষ্কার্য করে, সে তাহাদিওকে চাটুবাদ দ্বারা ভ্রষ্ট করিবে, কিন্তু যে প্রজারা আপন ঈশ্বরকে জানে তাহারা বলবান হইয়া কার্য করিবে। ইসরায়েলের জাতির মধ্যে এমন কয়েকজন লোক ছিল যারা ইস্কুরিতীয় জিহুদার ভূমিকা পালন করেছিল, কিন্তু এমন অনেকেই ছিলেন যারা ঈশ্বরকে চিনতেন, এবং তারা শক্তিশালী ছিলেন আর সাহসের সঙ্গে কাজ করছিলেন। এমনই একটা সময় ঈশ্বর মকবীয় পরিবারকে তুলে এনেছিলেন। 166 খ্রিস্টপূর্বে মত্তথীয় যাজক সেই
ভয়ঙ্কর ঈশ্বর নিন্দার বিরুদ্ধে বিদ্রোহের সূচনা করেন। এই পরিবারকে ম্যাকাবিস বলা হতো, যার অর্থ হচ্ছে হাতুড়ি। যদিও তাদের বিষয়ে শাস্ত্রে কিছু লেখা নেই, কিন্তু আমি নিশ্চিত যে এই নির্দিষ্ট সময় তারা ঈশ্বরের লোকরূপে কাজ করেছিলেন। আসুন আমরা এর পরের আরো দুটো পদ পাঠ করি, 33 পদ আর 34 পদ। আর প্রজাদের মধ্যে যাহারা বুদ্ধিমান তাহারা অনেককে উপদেশ দিবে, তথাপি কিছুদিন পর্যন্ত তাহারা খড়গে ও অগ্নিশিখায়, বন্দিদশায় ও লুটে পতিত হইবে। যখন পড়িবে তখন তাহারা অল্প সাহায্য প্রাপ্ত হইবে, আর অনেকে চাটুবাদ দ্বারা তাহাদিগেতে আসক্ত হইবে। এটা ছিল পুরাতন ও নতুন নিয়মের মধ্যবর্তী একটা সময়, এবং এটি সম্পূর্ণভাবে একটি দুঃখ ভোগের সময় ছিল। এই সময়ে এমন অনেকে ছিলেন যারা গিদিয়ন, দাউদ, এলিও, জিরোমিও বা দানিয়েল ভাবদীর মতো বিশ্বস্তভাবে ও সাহসের সঙ্গে ঈশ্বরের সেবা করেছিলেন। আপনি যদি এই সময়ের ইতিহাসের সঙ্গে পরিচিত না হন, তাহলে আপনাকে প্রথম ও দ্বিতীয় ম্যাকাবিস এই দুটো অ্যাপোক্রিফাল পুস্তকের পাশাপাশি জোসিফাসের লেখাগুলোও পড়ে দেখতে হবে। আসুন আমরা এই অংশের শেষ পদটা পাঠ করি, 35 পদ পাঠ করি। আর বুদ্ধিমানদের মধ্যে কেহ কেহ পতিত হইবে, যেন তাহারা পরীক্ষাসিদ্ধ, পরিষ্কৃত ও শুক্লীকৃত হয়। শেষ পর্যন্ত ইহা হইবে, কেননা তখনও নিরূপিত কালের অপেক্ষা করা যাইবে। শেষ পর্যন্ত কথাটা এই ভাববাণীতে আন্তিওকস ইপিফানেস থেকে খ্রিস্টারি পর্যন্ত এক লাফে অগ্রসর হয়ে যায়। এখন আমরা সেই সময়ের ইতিহাস থেকে ভবিষ্যতের ঘটনাগুলোর দিকে অগ্রসর হচ্ছি। দানিয়েল যখন এই ভাববাণীগুলো পেয়েছিলেন, সেগুলি সবই তখন ভবিষ্যতের বিষয় ছিল। তার মধ্যে কিছু ইতিহাসে পরিণত হয়েছে, আর কিছু এখনো ভবিষ্যতের বিষয় হয়ে আছে। আমাদের আগামী পর্বে আমরা 11 অধ্যায়ের শেষ কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা যে বিষয়গুলো দেখলাম, আসুন আমরা সেগুলোকে আরেকবার সংক্ষেপে দেখে নিই। আলেকজান্ডারের মৃত্যুর পরে তার সেনাপতিরা তার সাম্রাজ্যকে 4 ভাগে বিভক্ত করে নিয়েছিল, কিন্তু তাদের মধ্যে বিশেষ করে উত্তর দেশীয় ও দক্ষিণ দেশীয়দের মধ্যে লাগাতার যুদ্ধ লেগে থাকতো। কখনো দক্ষিণ দেশ জয়ী হতো, কখনো উত্তর দেশ জয়ী হতো, কিন্তু দুই দেশের মাঝখানে পড়ে ইসরায়েল অত্যন্ত ক্ষতিগ্রস্ত হতো। উত্তর দেশ থেকে এমনই এক নৃশংস ও অত্যাচারী শাসনকর্তা উঠে এলো, যার নাম ছিল আন্তিওকস এপিফানেস। এই ব্যক্তি জেরুসালেম আক্রমণ করে সেখানকার পবিত্র মন্দিরের উপর একাধিক ঘৃণার্য কার্য করেছিল। এর ফলে মন্দিরটি সম্পূর্ণরূপে অপবিত্র হয়ে পড়ে। মানব ইতিহাসের শেষকালে ঠিক একই কাজ খ্রিস্টানীয় করবে, এই কথা প্রভু যীশু তার শিষ্যদের অবগত করেছিলেন। আন্তিওকস এপিফানেসের বিরুদ্ধে জেরুসালেমে ম্যাকাবীয় বিদ্রোহ হয় এবং তারা মন্দিরকে পুনরায় পবিত্র করে তুলতে সমর্থ হন। আমার বিশ্বাস ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আসুন প্রার্থনায় যাওয়ার আমি চাইব আপনিও চোখ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে তুমি নিয়মিত কথা বলো, প্রতিনিয়ত কথা বলো, এবং যে বিষয়ে তুমি জানাতে চাও, বিশেষ করে পিতা আজকের দিনে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে যে বিষয় জানাতে চেয়েছিলে, আরেকবার নতুনভাবে তাদেরকে তা জানতে বুঝতে তুমি সাহায্য করলে। প্রভু কৃপা করেছি প্রত্যেকে, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সম্পূর্ণ সুস্থ সুরক্ষিত রাখো। যদি কেউ এই সময় কোনো কঠিন অসুস্থতার মধ্যে আছেন, হয়তো অনেক দিন যাবৎ অসুস্থতায় ভুগছেন, স্বর্গীয় পিতা তোমার যিশুর নামে সেই ব্যক্তিকে এই মুহূর্তে স্পর্শ করো। তোমার অনুগ্রহকারী হাতের নিচে সম্পূর্ণ সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রভু কৃপা করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আজকের বাক্য নিশ্চয়ই আপনার জীবনে এক নতুন আনন্দ যোগ করেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে যেমন পাখিরা আনন্দে কলতান শুরু করে, আমার মনে হয় ঈশ্বরের বাক্য শ্রবণ করলে আমাদেরও প্রাণ আনন্দে মেতে ওঠে। আপনার আনন্দের কথা আপনি আমাদেরকে জানাতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরাও আপনার সাথে প্রভুতে আনন্দ করব। এখন শুনে নি
আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, যবন। আজকের প্রশ্ন, উত্তর দেশের রাজা যখন দ্বিতীয়বার দক্ষিণ দেশে প্রবেশ করবে তখন কোথাকার জাহাজ সকল তার বিরুদ্ধে আসবে? অপশন এ কৃত্রিম, বি মিশর, সি গ্রিস, ডি হিদ্দেকল মহানদী। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।